চোখ জুড়ানো গ্রামীণ মেঠোপথ পেয়ে যেতে হয় বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা পাহাড়ে, যেখানে আছে বাঙালি হিন্দুদের পবিত্র তীর্থভূমি মেদসমুনির আশ্রম। প্রতিদিন দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শন করতে প্রচুর দর্শনার্থী সেখানে যায়। বিশেষ কোনো তিথিতে মানুষের ভিড় থাকে বেশি। আমিও দেখতে গেলাম পুণ্যভূমি মেদসমুনির আশ্রম। আমরা এখন মেদসমুনি আশ্রমে বোয়ালখালী করলডাঙ্গা পাহাড়ের উপর। মন্দিরে প্রধান ফটক বেয়ে কিছু দূর গেলে উপরে ওঠার সিঁড়ি। ধীরে ধীরে কিছু দূর যাওয়ার পর মন্দিরের দর্শনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এই গেট পার হয়ে প্রায় 140টি সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠলেই মেদসমুনির মূল মন্দির চোখে পড়বে। সিঁড়ি বেয়ে ওঠার পথে মন্দির গেটে থাকা নানা রঙের ফুলের সুবাস যে কাউকে মুগ্ধ করবে। ফুলে ফলে ভরপুর থাকা মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। এটি মূল মন্দিরের উপরে নির্মিত দেবী দুর্গার মুখমণ্ডল। দূর থেকে এই মুখমণ্ডল দেখলে মনে হয় স্বয়ং দুর্গা দর্শনার্থীদের দিকে সুদৃষ্টি দিচ্ছে। মূল মন্দিরের সামনে আছে নির্মলানন্দগিরি মহারাজের একটি সমাধি মন্দির। আগে বলেছিলাম বিভিন্ন তিথিকে উপলক্ষ করে এই মন্দিরে প্রচুর দর্শনার্থী ভিড় হয়। আমি যেদিন গিয়েছিলাম সেদিনও এমন ভিড় ছিল। মূল চণ্ডী মন্দিরের পেছনের অংশে যে বকঘর আছে তার সামনে একটি কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছের নিচে কিছু কচ্ছপ আছে, যেগুলোকে পুণ্যার্থীরা ঋষি কচ্ছপ নামেই চিনে। প্রায় 68 একর জায়গা জুড়ে স্থাপিত এই মন্দিরে প্রতি বছর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে কথিত রয়েছে, মেদসমুনি রাজা সুরত ও বৈশ্য সমাধিকে প্রথম দুর্গোৎসবের পাঠ দিয়েছিলেন। রাজা ও বৈশ্য নিজেদের দুরবস্থা থেকে মুক্ত হতে চট্টগ্রামের মেদসের এই আশ্রমে মাটি দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করেন এবং মর্তলোকে প্রথম দুর্গাপূজার সূচনা করেন। সেই থেকে আজ অবধি এখানে দুর্গাপূজা হয়ে আসছে। এটি বাংলাদেশের হিন্দু বাঙালিদের অন্যতম বৃহৎ তীর্থস্থান। মেদসমুনি আশ্রমে প্রায় 10টি মন্দির আছে। একটু উপর দিকে গেলেই এসব মন্দিরের দর্শন মিলে। পাহাড়ের কিছু দূরে এগোলেই চোখে পড়বে কামাখ্যা মন্দির। এটির পরেই আছে শিব মন্দির। এটি শিব মন্দির পাহাড়ের ভাঁজে, দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগে। কিছুটা নিচের দিকে গাছগাছালিতে ভরা এই দৃশ্য অনেক চমৎকার। এখন আমি আছি শিব মন্দিরের ওখানে একদম উপরে। এটাকে শিব মন্দির দর্শন করে আমি এখন নিচের দিকে নামছি। ছোট বড় এখানে মেদসমুনি আশ্রমে আপনাদেরকে বলে রাখি, এখানে 10টি মন্দির আছে, যেগুলো সবগুলো দর্শন করে পুণ্য লাভ করা যায়। এটি হচ্ছে মেদসমুনির আশ্রমে থাকা জয় মা তারা মন্দির। একটু নিচের দিকে নামলেই দেখা মিলবে সীতা মন্দির। এই সীতা মন্দিরের পাশেই আছে মানস সরোবর। মূল চণ্ডী মন্দিরের প্রায় 300 ফিট নিচে এই মানস সরোবর। কথিত আছে সীতা এই সরোবরে স্নান করেছিলেন। এটি মূল চণ্ডী মন্দিরের বাম পাশে থাকা কালী মন্দির। দুর্গাপূজার উৎপত্তি স্থল হিসেবে পরিচিত এই মেদসমুনি আশ্রমের সুদীর্ঘ ইতিহাস জানতে চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন করলডাঙ্গা পাহাড়ে। সবাইকে
ধন্যবাদ।